ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানি করতে নিয়ে গেলেন। এখন ওই কুরবানি করতে গিয়ে তার সন্তানকে কি উনি কুরবানি করতে পেরেছিলেন? অবশ্যই কুরবানি করেছিলেন, কিন্তু সেটা সন্তান কুরবানি না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি জীব, সেটা দম্বায়, মানে যা প্রমাণ পাওয়া যাচ্ছে কোরআন হাদিস বলে যে একটি দম্বা কোরবানি হয়ে গেল। তাহলে মূল কথা হচ্ছে যে আত্মত্যাগ, আল্লাহর কাছে প্রিয় বস্তুকে আত্মসমর্পণ করলো, করতে গিয়ে কি হলো, একটা জীবের বিষয় আসলো। এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে আমি তোমাদের জন্য কোরবানির বিধান দিলাম। আমি কোরবানির বিধান দিলাম। সেই কোরবানিগুলো কি? মাল্লাহি রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। তোমরা, তোমাদেরকে যে আমি উপজীবিকা বা জীবিকা হিসাবে বস্তু দান করেছি, সেটা আল্লাহর নাম লই। মাল্লাহি মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। তোমাদের যে হালাল জাতীয় যে পশুগুলো, জীবগুলো, তোমরা কি করো? কুরবানি করো। কিভাবে? আল্লাহ পাক বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। সুতরাং তোমাদের ইলাহ এক, আর তার সমীপে আত্মসমর্পণ করো। বিনীত জনদেরকে তিনি সুসংবাদ দিচ্ছেন। বিনীত জন আমরা কারা? অর্থাৎ তার প্রিয় যারা বান্দা, বিনয়ীশীল যে ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিচ্ছেন যে তোমরা তোমাদের আমারই রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা আমি যে সব জীবগুলো দিয়েছি, বাহিমাতুল আনামগুলো দিয়েছি, তোমরা সেগুলোকে কি করো? কোরবানি করো। এখন এই হচ্ছে যেমন তার নিজের প্রিয় বস্তু, প্রিয় পাত্র, প্রিয় জিনিসকে কোরবানি দেওয়া, মানে নিজের সন্তানকে কোরবানি দেওয়া আল্লাহর রাহে, ঠিক তেমনটি আল্লাহ বলছেন যে তোমাদেরই খাবারের জন্য তোমরা সেই জীবগুলোকে, যেগুলোকে আমি হালাল করেছি, তোমরা সেগুলোকে কোরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, তোমরা আমার সন্তুষ্টির জন্য তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। মানে ওয়ানহার, এই নাহার মানে তোমরা কুরবানি করো আমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক অন্যত্র বলছেন, কুল, তিনি বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার নবীকে তিনি বলছেন, বলো আমার সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার ইবাদত অর্থাৎ কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব রব্বুল আলামিনের জন্য। তিনি সাক্ষ্য প্রদান করছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালিল মুসলিমিন। তিনি বলছেন, আল্লাহ রাসূল, যে স্রষ্টা বা ইলাহার ব্যাপারে তিনার কোনো শরীক নেই, এবং আমাকে যেভাবে আদিষ্টিত করেছেন বা পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি সামগ্রিকভাবে সর্বপ্রথম বা সবারই চাইতে প্রথম আমি মুসলমান। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, মানে মুসলিম হিসাবে অগ্রগামী।